খেজুরের ঝোলা গুড় খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না। মানে ছোট থেকে বড় সবাই এই খেজুর রসের গুড় খেতে সবাই ভালোবাসে। আর যদি সেটা হয় রুটি দিয়ে, তাহলে তো কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটু অসুস্থ আছি। আমার সর্দি জ্বর আবারও চলে এসছে। আর আমাকে মানে সারা বছরই জ্বর সর্দি এতটাই ভালোবাসে যে সারা বছর আমারকে ছেড়ে যেতে চায় না। তাই দেখুন রাত্রিবেলায় কি আর করার, রুটি খাবো তাই রুটি বানাচ্ছি। প্রায় দিন বাজার থেকে কিনে নিয়ে আসে, কিন্তু প্রত্যেক দিন তো আর সম্ভব হয়ে ওঠে না। তাই বাড়িতেই বানাবো তাই ভেবে নিলাম। তাই কিছুটা মাংসও ছিল, বলে ভালোই হবে। আর রুটি আছে, মানে গুড় ঝোলা গুড় আছে বাড়িতে, পাশে গ্রাম থেকে এনে রেখেছে। সেটা নষ্ট হয়ে যাওয়ার আগেই খেয়ে ফেলতে হবে। তাই কিছুটা রুটি বানিয়ে নিলাম। এবার এগুলোকে সেঁকে নিয়ে পালা। এই যে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। আর এগুলো ছিল চালের আটার রুটি। আর এগুলো গরম পানিতে খামির করে তবে বানানো হয়। সেগুলো আর দেখাইনি, খুব শর্টকাটে, এবার আমাকে ভালো লাগছিল না, তো তাই আমি আর সেগুলোর ভিডিও করতে পারিনি। এই যে দেখুন মাটির চুলোতে বলে আগুন তাপানো হবে, মানে শরীরটা তাতবে এবং রুটিগুলোও বানানো হয়ে যাবে। আর মাটির চুলোতে বেশি ভালো লাগে রুটি। রুটি হোক, তরকারি হোক, ভাত হোক, সব কিছুই মাটির চুলোর স্বাদ আলাদা। কিন্তু আমরা কলিযুগে এসে সেটা আর সম্ভব হয় না আমাদের দ্বারা। তাই আমরা গ্যাসের চুলো ইউজ করি। এই যে প্রায় অনেকগুলো হয়ে গেছে। আর রাত্রিও নেমে গেছে, প্রচুর রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমার লাইটে মানে ক্যামেরা ছোট, তো তাই আর সেভাবে আলো ধরছে না। এই যে দেখুন ঘরে চলে এলাম, গরম গরম রুটির সঙ্গে গরম গরম মাংস আর ঝোলা গুড় জন্য নিজেই বানিয়ে নিলাম, থালা সাজিয়ে নিলাম। এবার খাওয়ার পালা। আর এই ঠান্ডার সময় তো এমনিতেও সবাইকেই ঠান্ডা লাগে। আমার গলার অবস্থা খুবই খারাপ, কথা বলা হয় না, তবুও এখানে ভয়েস দিচ্ছি। বন্ধুরা খুব কষ্ট করে এগুলো একটু সহ্য করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।